আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দল। ভোটের আগে বেশ কিছু জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি মেদিনীপুর জেলার বন্যা সমস্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান আগামী কয়েক বছরের মধ্যে সম্পন্ন হবে সে কথাও উল্লেখ করেন। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন নিয়ে দীর্ঘদিন পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বিতর্ক রয়েছে, মামলা হাইকোর্টে বিচারাধীন। সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ একদিন জবাব দেবে। পূর্ব মেদিনীপুর জেলার সরকারি পরিষেবার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নন্দীগ্রামের কেসটা এখনও বিচারাধীন আছে। 2.5 বছর কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কেন্দ্রে একবার ভোটের ফলাফল ঘোষণা হয়ে যায়। প্রথমবারের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন। এর কিছুক্ষণের মধ্যে ফের নতুন ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনী আধিকারিকদের তরফে। সেই ফলাফল অনুযায়ী 1954টি ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। মমতা বলেন, জোর করে গায়ের জোরে কাউকে খুন করে, কাউকে লুট করে, টাকা দিয়ে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর, চোরের মায়ের গলা। এরপরই বক্তৃতার মাঝে একটি উদাহরণ তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাসে পকেটমারি হলে দেখবেন যে আসল পকেটমার সেই আগে পকেটমারি হয়েছে বলে চিৎকার করে, এরপর সব লোক উঠে দাঁড়ালে আসল পকেটমার পালিয়ে যায়। নাম না করে মমতা বলেন, সবচেয়ে বড় পকেটমার কে করেছে স্কুল এডুকেশনে মেদিনীপুরবাসী ভুলে গিয়েছেন। আমি এখনো মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে। প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। জোর করে গায়ের জোরে কাউকে খুন করে, কাউকে লুট করে, টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর, চোরের মায়ের বড় গলা। পকেটমার দেখেছেন? পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল পকেটমারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।